রাজধানীতে জমে উঠেছে দেহ ব্যবসা। শুধু রাতের আধারে নয়, ঢাকার বিভিন্ন ভিআইপি এলাকায় এই ব্যবসা চলছে দিনের আলোতে। তবে এটা নতুন কিছু নয়, নতুন কিছু হচ্ছে এখন সেটা চলছে অনলাইন এবং অফলাইনে। পৃথিবীর অনেক দেশেই যেখানে দেহ ব্যবসা বৈধ, সেখানে হয়তো অনেক ওয়েবসাইট করে এই ব্যবসা করা হয়, কিন্তু এখন বাংলাদেশেও চলছে এই ধরনের ওয়েবসাইট ও অনলাইন মাধ্যম। যেখানে অফলাইন বলতে একজন তরুণ সরাসরি মোবাইল ফোনে কথা বলে আবাসিক হোটেলে গিয়ে তরুণীদের সাথে অবাধ মেলামেশা করে, সাথে ভিআইপি এলাকায় এই ব্যবসা পরিচালিত হয় বিশেষ গোপনীয়তার সাথে নতুন আঙ্গিকে। আর অনলাইনে আরো ভিন্নভাবে করছে এই ব্যবসা। সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন আবাসিক হোটেলের নামে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে সুন্দরী তরুণীর ছবি দিয়ে আকৃষ্ট করছে খদ্দেররা। এসব তরুণীদের বিভিন্ন নাম বা ছবি ব্যবহার করে মোবাইল ফোনে কথা বলার ফাঁদে ফেলছে তরুণদের। ভিআইপি এলাকাগুলোতে ফ্ল্যাট বাসা ভাড়া করে চলছে এই ব্যবসা। সেখানে যাতায়াত করে বিশেষ ধরনের খদ্দের। আর এই ব্যবসার প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে ছেলেরাও ব্যবসাতে জড়িয়ে যাচ্ছে পুরুষ পতিতা হিসেবে। বিশেষ শ্রেণীর যৌনকর্মীরা নিজের ফ্ল্যাট বাসাবাড়িতে খদ্দেরকে আপ্যায়ন করে কেবল টাকার জন্য নয়, নিজেদের মনোরঞ্জনের জন্য অনেকে এই কাজে নেমেছে। ঢাকার বেশিরভাগ আবাসিক হোটেলগুলোর আয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারীর দেহ ব্যবসা। এক বাক্যে হোটেলগুলোকে বলা যায় মিনি পতিতালয়। এসব অনলাইন ও অফলাইনে খদ্দের ডাকে সাড়া দিয়ে হোটেলে গিয়ে ব্ল্যাকমেলেরও শিকার হচ্ছে তরুণরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।